আমরা সবাই জানি দেশ অনুযায়ী বিভিন্ন দেশের ঘরবাড়ির ডিজাইন স্ট্রাকচার ভিন্ন ভিন্ন হয়। প্রতিটি দেশেই তাদের কালচার, আবহাওয়া এবং তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ঘরবাড়িগুলি তৈরি করে থাকে। যেহেতু আমি জাপানে থাকি আর অনেকদিন যাবতই আমরা ভাবছি যে আমরা জাপানে একটি বাড়ি কিনবো, তো সেই চিন্তা মাথায় রেখেই আমরা কিছু বাড়ি দেখেছি জাপানে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানে একটি ডুপ্লেক্স বাড়ির ভিতরের ডিজাইনগুলি কেমন হয়। আজকে আমি যে বাড়িটা দেখতে গেছি সেটা হচ্ছে একটি 4LDK বাড়ি। বাহিরের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে এই রকমের। সামনে দুইটা কার পার্কিং এর স্পেস আছে, আর ওই যে মাটি ফেলানোর যে জায়গাটা সেটা হচ্ছে গার্ডেন স্পেস। পুরো বাড়িটার হচ্ছে মানে ল্যান্ড এরিয়া আছে 120 মিটার স্কোয়ার, আর বিল্ডিং এরিয়া আছে 105 মিটার স্কোয়ার। আর এই তো আমি এখন হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকছি। জাপানে একটু সিটির দিকে বাড়ি কিনতে গেলে, বিশেষ করে স্টেশনের কাছাকাছি নতুন প্রপার্টি পারচেস করতে গেলে সেখানে ল্যান্ড এরিয়া কিন্তু অনেক বড় থাকে না। ল্যান্ড এরিয়া মোটামুটি এই সাইজেরই বা এর থেকে একটু বেশি থাকে। বড় ল্যান্ড সহ বাড়ি কিনতে গেলে একটু গ্রামের দিকে যেতে হয়, স্টেশন থেকে হেঁটে অনেকটা দূর যেতে হয়। এনিওয়ে, এটা হচ্ছে এন্ট্রান্স থেকে ঢুকতেই হচ্ছে একটা সুরেক আছে। তারপর হচ্ছে ঘরের মেন যে ডোর, ওইটা ঢুকলেই হচ্ছে কিচেন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, ঢুকতেই কিচেন আর কি। তারপর যাই হোক, কিচেনের এখানে আছে একটা ক্যাবিনেট। তারপর এটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা হচ্ছে একদম ওপেন কিচেন। জাপানে নতুন বাড়িগুলিতে এখন একদম ওপেন কিচেন থাকে। সামনে হচ্ছে লিভিং এরিয়া, এখানে এই পাশে একটা স্লাইডিং ডোর আছে। তারপর এটা হচ্ছে গেস্ট রুম বা আরেকটা বেডরুম বলা চলে। ওই যে বললাম যে প্রত্যেকটা দেশই তাদের কালচারকে মাথায় রেখে বাড়ি তৈরি করে। জাপানেও এরকম। জাপানে প্রত্যেকটা বাড়িতে একটা করে জাপানিজ স্টাইল রুম আছেই। সেটা হচ্ছে এরকম তাতামি বেছানো, ম্যাট বেছানো আর কি। যেহেতু এটা একটা 4LDK বাসা, জাপানের ম্যাক্সিমাম 4LDK বাসারই নিচে একটা বেডরুম থাকে এরকম তাতামি দেওয়া। তারপর হচ্ছে লিভিং এরিয়া থাকে, নিচে এরকম ওপেন কিচেন থাকে, বাথরুম থাকে, টয়লেট থাকে, তারপর ওয়াশ বেসিন এরিয়া থাকে যেখানে কি বলে ওটাকে, ওয়াশিং মেশিনে বসানো যায়। যাই হোক, এটা হচ্ছে কিচেন। তারপর হচ্ছে এই পাশ দিয়ে এগুলি হচ্ছে হাতের বাম পাশে বাথরুম, আর এখানে বেসিন বসানো আছে। আর এই পাশে হচ্ছে স্পেস আছে, এখানে ওয়াশিং মেশিন বসানো যাবে। বের হতে এই পাশে একটা ক্লোজেট আছে, এখানে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু যা যা আছে, তারপর হচ্ছে কাপড় ধোয়ার যত সরঞ্জাম আছে এখানে রাখা যাবে। আর এই পাশে হচ্ছে টয়লেট। জাপানের টয়লেটগুলো এরকম ছোটো ছোটোই, মানে আলাদা করে থাকে আর কি টয়লেট। তারপরে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। উপরে যেতেই প্রথমেই হচ্ছে আছে হাতের বাম পাশে হচ্ছে দোতলার যে টয়লেটটা, মানে দোতলার যে 3টা বেডরুম আছে ওইটার জন্য একটা আলাদা টয়লেট। মোট এই বাসার 2টা টয়লেট, প্রত্যেকটা বাসায় একই রকম থাকে, 2টা করে টয়লেট থাকে। তারপর এটা একটা বেডরুম, আর এই বেডরুমের সাথে একটা বেলকনি আছে। প্রত্যেকটা বেডরুমের সাথেই একটা করে বিশাল আকারের ক্লোজেট আছে। আর বেডরুমগুলো স্ট্যান্ডার্ড সাইজেরই। এটা হচ্ছে 6.5 তাতামির একটা বেডরুম। আর এই বেডরুমের সাথে অ্যাটাচড একটা বারান্দা আছে। বারান্দা থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। সামনের যে খালি জায়গাটা আছে না, এখানে কিন্তু আরো বিল্ডিং উঠবে, তখন আবার দেখতে হয়তো আরেকটু সুন্দর লাগবে। যাই হোক, এই রুম থেকে বের হওয়ার সময় হলওয়েতে এখানে আরেকটা ওয়াশ বেসিন আছে। নর্মালি কিন্তু জাপানে সেকেন্ড ফ্লোরে কোনো রকমের ওয়াশ বেসিন থাকে না। তারপরেও এক একটা কোম্পানি এক এক রকমভাবে বিল্ডিং তৈরি করে, সেইভাবেই করা আর কি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাতেও কিন্তু বিশাল একটা ক্লোজেট আছে। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা এই বাসার অনেক বড়, প্রায় 8.5 তাতামির, সাথে আছে একটা বিশাল বড় বেলকনি। এই ছিল জাপানের একটি 4LDK বাড়ির হোম ট্যুর। সেলার আমাদেরকে বলেছিল এই বাড়িটা যদি আমরা কিনতে চাই সমস্ত খরচ সহ আমাদের প্রায় 3100 মিলিয়ন ইয়েনের মতো পড়বে, মানে প্রায় 3100 মাঙের মতো। তবে জাপানে বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশনের একটা ব্যাপার আছে, আপনি আলোচনা করে দামাদামি করে তারপর কিনতে পারবেন। যেহেতু বাড়িটার জন্য আমরা আর আগাই নেই, তাই আমরা দামাদামি করিনি। যাই হোক, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।